আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজ আমরা কথা বলবো সেডেন্টারি লাইফস্টাইল, শরীরের উপর তার ক্ষতিকর প্রভাব এবং কিভাবে আমরা তা প্রতিরোধ করতে পারি সেটা সম্পর্কে। প্রথমে আমাদের জানতে হবে সেডেন্টারি লাইফস্টাইল কি এবং কারা সেডেন্টারি ওয়ার্কার্স। আমরা যারা অফিস বা বাসায় বসে দীর্ঘক্ষণ কাজ করি কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, তারাই হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার্স এবং এই ধরনের লাইফস্টাইলকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল। যারা এই ধরনের জীবনযাপন করছেন তারা বেশ কিছু শারীরিক ঝুঁকির মধ্যে আছেন। এর মধ্যে অন্যতম ওবেসিটি, এবং ওবেসিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল এবং ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়াও আরো বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে যদি আমরা এই ধরনের জীবনযাপন করে থাকি। এর মধ্যে অন্যতম ব্যাক পেইন, নেক পেইন, জয়েন্ট প্রবলেমস, আই প্রবলেমস এবং মেন্টাল ডিস্টারবেন্স। এখন আমরা কথা বলবো কিভাবে আমরা এই শারীরিক সমস্যাগুলো থেকে নিজেকে প্রতিরোধ করতে পারি। এর জন্য সবার প্রথম আমাদের প্রয়োজন একটি ভালো ডায়েট। ওবেসিটিকে প্রতিরোধ করতে হলে আমাদের একটি ব্যালেন্স ডায়েটের প্রয়োজন, যেখানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস এবং মিনারেলসের একটি সুষম বন্টন থাকবে। প্রোটিনকে বলা হয় বিল্ডিং ব্লকস। পেশি তৈরির জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জেনে নিব কোন কোন খাবারে প্রোটিন রয়েছে। চিকেন, মাছ, ডিম, দুধ, বিভিন্ন ধরনের ডাল, বাদাম, টক দই, এগুলি প্রোটিনের খুব ভালো একটি সোর্স। ব্যালেন্স ডায়েটের আরেকটি অন্যতম উপাদান হলো কার্বোহাইড্রেট। লাল চাল, লাল আটার রুটি, মিষ্টি আলু, ওটস, এগুলো হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলোর পুষ্টিগুণ সাদা ভাত বা সাদা রুটির থেকে অনেক গুণ বেশি। এছাড়াও আমাদের বেশি বেশি শাকসবজি খেতে হবে, কারণ এতে রয়েছে ফাইবার, এবং ফাইবার বাউল মুভমেন্টে খুবই হেল্পফুল। তার সাথে আমাদের ডায়েট থেকে যে জিনিসগুলি বাদ দিতে হবে সেগুলো হলো চিনি, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, বিস্কিটস ইত্যাদি, কারণ এগুলো হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং এগুলো শরীরের জন্য ক্ষতিকর। কার্বোহাইড্রেট আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে থাকে, এবং স্টোরড এনার্জির জন্য আমাদের ফ্যাট প্রয়োজন। গুড ফ্যাটের মধ্যে রয়েছে ফিশ অয়েল বা মাছের তেল, অলিভ অয়েল, বাদাম, পনির বা চিজ। এগুলো আমাদের শরীরে ভালো কোলেস্ট্রলকে বাড়াবে। ভাজা পোড়া, ফাস্টফুড, সয়াবিন তেল, বড় মাছের মাথা, মগজ, গলদা চিংড়ি, এই জাতীয় খাবারগুলো আমাদের পরিহার করা উচিত, কারণ এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। গরুর গোশ, খাসির গোশ, এগুলো আমরা সীমিত আকারে গ্রহণ করতে পারি। ব্যালেন্স ডায়েটের পাশাপাশি দৈনিক একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত। ব্যালেন্স ডায়েটের সাথে ওবেসিটিকে কন্ট্রোল করতে আমরা কিছু খাবারের নিয়ম ফলো করতে পারি, যেমন দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে খাওয়া, একবারে দ্রুত না খাওয়া, খাবার সময় টেলিভিশন অথবা মোবাইল ব্যবহার না করা, এবং খাবারের সময় আমরা চামচ ব্যবহার করতে পারি। শুধু ডায়েট করলেই চলবে না, তার সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও প্রয়োজন আছে। অ্যাটলিস্ট প্রতিদিন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করা উচিত, যেমন দ্রুত হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, অথবা আপনি চাইলে জিমও জয়েন করতে পারেন। অফিস থাকাকালীন সময় আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, যেমন স্ট্রেচিং করা, 2 থেকে 3 ঘন্টা পর পর একটু ব্রেক নেওয়া এবং হাঁটাহাঁটি করে আসা। সেডেন্টারি লাইফস্টাইলের ক্ষতিকর দিকগুলোর মধ্যে ওবেসিটির পাশাপাশি কোমর ব্যথা এবং ঘাড় ব্যথাও অন্যতম, যা আমরা অধিকাংশই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে কন্ট্রোল করতে পারি। কিন্তু একটি ভালো ডেস্ক এবং চেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন একটি চেয়ার ব্যবহার করতে হবে যেখানে আপনার প্রপার ব্যাক সাপোর্ট থাকবে, আপনাকে সামনে ঝুঁকে কাজ করতে হবে না। এমন একটি ডেস্ক ব্যবহার করতে হবে যেখানে আপনি আপনার হাত দুটো টেবিলের উপর রেখে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। আর যদি কোনো মনিটর বা স্ক্রিন ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা আপনার আই লেভেলে থাকতে হবে। ফিজিক্যাল হেলথের পাশাপাশি আমাদের মেন্টাল হেলথের অনেক গুরুত্ব রয়েছে। মেন্টাল হেলথকে ভালো রাখতে হলে স্ট্রেস ম্যানেজমেন্ট জানাটা জরুরি। যেভাবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি, যেমন ডিপ ব্রিদিং, মেডিটেশন, ফ্রিকোয়েন্ট শর্ট ব্রেকস, স্টে পজিটিভ এবং কলিগদের সাথে কনভারসেশন করা। ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলোর পাশাপাশি যদি আমরা আমাদের জীবনে আরো কিছু ছোট ছোট কাজ যোগ করতে পারি তাহলে আমাদের লাইফস্টাইলটাও বেটার হবে। যেমন সম্ভব হলে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা, ওয়াকিং ডিস্টেন্সে রিক্সা বা কোনো যানবাহন ব্যবহার না করে হেঁটে যাওয়া, এবং রেগুলার হেলথ চেক আপ করা।